আজকে সরকারি দলের নেতাকর্মীরা চাঁদাবাজি সহ নানা ধরনের দুর্নীতি সহ তারা আকণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছেন। নির্বাচনে কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে, ডিপ স্টেটের মাধ্যমে, নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে ফলাফলকে উল্টিয়ে দেওয়া হয়েছিল। তারপরও দেশের স্বার্থে এই ২৪ বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার স্বার্থে আমরা সেই ফলাফলকে মেনে নিয়েছিলাম। আমরা মনে করেছিলাম যে সরকারি দল বিরোধী দলকে সম্মান করে এবং অন্তর্বর্তী সরকারের সময় দীর্ঘ ৭-৮ মাস ব্যাপী যে আলোচনা হয়েছে, যে সনদ তৈরি হয়েছিল, সেই ২৪ জুলাই সনদ, সেই সনদকে বাস্তবায়ন করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা লক্ষ্য করছি নির্বাচনের পরে, তারা জয়ী হওয়ার পরে সেই সনদকে তারা আজকে অবজ্ঞা করছে। যে অঙ্গীকার ছিল এই সনদের মাধ্যমে দেশকে সংস্কারের জন্য অনিবার্য কিছু প্রস্তাব নেওয়া হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং ক্ষমতার ভারসাম্য এবং গণভোটের প্রেক্ষিতে এই সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, এবং উচ্চকক্ষের আসনগুলো ১০০টি আসন প্রাপ্ত ভোটের অনুপাতে সেগুলোকে দেয়া হবে। আজকে এই সব কিছুকেই তারা অস্বীকার করছে। ২৪ বিপ্লবের মাধ্যমে জাতি, আমরা এই আশা করেছিলাম এই দেশটা রাহুমুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি আজকে সরকারি দলের নেতাকর্মীরা চাঁদাবাজি সহ নানা ধরনের দুর্নীতি সহ তারা আকণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছেন। সকল জায়গায় তাদের একচ্ছত্র দখলদারি আজকে শুরু হয়েছে।